একটা নতুন দিনের শুরু হয় একটা সুন্দর সকাল দিয়ে। সেদিন সকালে স্নান সেরে সোজা চলে গেলাম রান্নাঘরে। দুই দাদা বৌদিকে ডিনারে ডেকেছি, তারই প্রিপারেশনে লেগে গেলাম সকাল থেকে। প্রথমেই বানিয়ে ফেললাম ডাব চিংড়ি, তারপরে সমস্ত রান্নার পরে একদম শেষে বানালাম একটা ডেজার্ট। এটা কিন্তু সম্পূর্ণ আমার মন গড়া একটা রেসিপি, কিন্তু খেতে বেশ ভালো হয়। আর সবথেকে ভালো ব্যাপার, এখানে আমি কোনো গুড় বা চিনি ব্যবহার করি না। আমের যে নিজস্ব যে মিষ্টি আছে সেটাতেই এটা হয়, তাই জন্য আমটা একটু দেখে কিনলে ভালো। আর রান্নাবান্নার শেষে আমি চলে গেলাম টেবিল ডেকোরেশন করতে, কারণ আমার মনে হয় যে রান্না তো সুস্বাদু হওয়ার দরকারই, কিন্তু তার থেকেও বেশি দরকার খুব সুন্দরভাবে পরিবেশন করা। আর যখন একদম শেষে পরিবেশন করতে গিয়ে না প্রচণ্ড হ্যাপাজার্ড হয়ে যায়, তাই জন্য আমি একদম প্রথমে টেবিলে সাজিয়ে রেখে দিই যে কখন কোথায় কোনটা পরিবেশন করব। তো আমার সেদিনের সমস্ত কাজ হয়ে গেল। দেখি এবার সেদিন কি বানিয়েছিলাম। সেদিন ছিল টুনা কাবাব, হানি গার্লিক চিকেন, এগ ডেভিল, আর ছিল ভেজিটেবল চপ আর ড্রাই চিলি চিকেন। এদিকে কেটে নিয়েছিলাম স্যালাড, ছিল শীতের সবথেকে প্রিয় খাবার কড়াইশুঁটির কচুরি, ছোটো আলুর দম, সাদা ভাত, ডাব চিংড়ি, বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও হলে একটু মাটন তো লাগবেই, আর তার সাথে চাটনি না হলে জমে, আর ওই আম সন্দেশ আর বেক দই। জানো তো, এখন আমি একদিনে সব কটা রান্না করতে পারি না, তাই মাটন আর আলুর দমটা আগের দিন করে রেখেছিলাম, আর চপগুলো আগের দিন গড়ে রেখেছিলাম আর দিনের দিন ভেজে নিয়েছি। কেমন লাগলো জানিও। টাটা।